এই সময়ের ভিতরে গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। আবার এই মাসে আবার 1 টাকা বাড়ানো হয়েছে, এবং এটা বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন যে এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বর আবার অপেক্ষা করতেছে, আবার বাড়বে। তো মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে কোথায়? বিদ্যুতের একই অবস্থা, এবং বিদ্যুতে এখন পাচ্ছে লোডশেডিং হচ্ছে। এটা আগেও ছিল, এখনো আছে, আমরা অস্বীকার করি না। যদিও সংসদের ভিতরে খুবই চমৎকারভাবে পরিচ্ছন্নভাবে সাফসফা বলে দেওয়া হয়, বিদ্যুতের কোনো সংকট নেই, ঘাটতি নেই। তো বলার সাথে সাথে দেখি যে আমাদের বিরোধী দলের লোকেরা চিৎকার দেয় আর সরকারি দলের লোকেরা হাসে। এরপরে স্বয়ং স্পিকারের আসন থেকে তিনি বলেন যে আমার জায়গায় তো বিদ্যুৎ পাচ্ছি না। তো সেই ঘটনাগুলো বাস্তবতা, সত্যকে স্বীকার করে নিলে লাভ হয়। সবাই বুঝে যে আমাদের এই সমস্যা আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলে সমাধানে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, নাই একটা সমস্যা তো আছে। এরপরে গোটা 2 মাস ধরে যে বুথের বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের মানে সুন্দর পরিচালনার সমান বহন করে না। তাহলে দুর্বলতা কোথায়? কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন হবে? সরকার যে চালাবে, সরকারি দলের পারফরমেন্স জনগণ বিবেচনায় নেবে 5 বছর, বিরোধী দলেরও বিবেচনায় নেবে 5 বছর। 5 বছর পরে তারা তাদের বিচারের রায় তারা প্রদান করবে। আমরা সেই বিচারে বিশ্বাসী। এখন ব্যর্থ না সার্থক এটা সরকারি দল বলুক, আমরা বলবো না।